দেশের উত্তরাঞ্চলের প্রায় ৮ জেলার মানুষের চলাচলের একমাত্র সহজ পথ হিসেবে ব্যবহার হয়ে আসছে জামালপুরের দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঢাকা রেলপথ। যমুনার ভাঙনে ২০১৪ সালে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় কয়েক দশক আগের উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ বাহাদুরাবাদ ফেরিঘাট। এরপর থেকেই দেশের উত্তরাঞ্চলের কয়েক জেলার মানুষকে নৌকা যোগে যমুনা পাড়ি দিয়ে দেওয়ানগঞ্জ পৌঁছে উঠতে হয় ট্রেনে। দীর্ঘদিন থেকে পড়ে থাকা বাহাদুরাবাদ ফেরিঘাটের প্রায় ৩ কিলোমিটার রেলপথ নষ্ট হচ্ছে অযত্নে আর অবহেলায়। স্থানীয়দের অভিযোগ, এতে করে নষ্ট হচ্ছে রেলওয়ের কোটি টাকার সম্পদ, দখল হচ্ছে রেলওয়ের খাস জমি, পাশাপাশি চলাচলেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এমন অবস্থায় দ্রুত রেল লাইন মেরামত করে ফেরিঘাট পর্যন্ত ট্রেন চলাচলের পাশাপাশি ফেরিঘাট চালুর দাবি জানিয়েছেন তারা। রেল লাইনটা ওকেজি হয়ে পড়ে আছে, এর লোহার লাঠি কাঠ যা আছে এগুলো যার যার মতো সেই নিয়ে চলে যায়। তা আমি মনে করি এটা দেশের একটি ক্ষতি, সরকারের ক্ষতি, এটা একটা অপচয়। হয় সরকার এটা রেল লাইন চালু করুক, আর তা না হয় এর একটি বিহিত ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। রেল কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাই, এই রেল লাইন এক হয় ভালোভাবে চালু করা হোক, না হয় এখান থেকে উঠে নেওয়া হোক, এতে আমাদের জন্য সবার জন্য মঙ্গলদায়ক। এই ঘাটটা ছিল পাকিস্তান পিরিয়ড ছিল, আমরাও জানি না, শুনছি বাহাদুরাবাদ ঘাট ছিল। সেই ঘাটটা ভাঙার পরে আবার ফির ফায়াজিবার হাওয়াই মেলা জায়গায় ঘাট গেছে গা, এমনিতে ১০-১২ দিন জায়গায় ঘাট ভাঙা পড়ছে, যেখানে গেছে সেখানে বাহাদুরাবাদ ঘাট বলছে মানুষে। এদিকে স্থানীয়দের এমন দাবির প্রেক্ষিতে ফেরি চলাচল ও রেলপথটি চালুসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার। বাহাদুরাবাদ ঘাট সর্বশেষ বন্ধ হয়ে যায় ২০১৪ সালে। এটা জনগণের দাবি, বাহাদুরাবাদ চললে পরে জনগণের যাতায়াতের সুবিধা হবে এবং সরকারও রাজস্ব আয় পাবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলবো যাতে ঘাটটা চালু হলে এটা সবারই জন্যই মঙ্গলজনক হবে। এটা আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, ওনারা সেটার ব্যবস্থা নেবে, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করবে। এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে রেললাইন মেরামত করার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে পুনরায় ফেরিঘাট চালু করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।